বাবা আমার ফাঁক করে দিয়েছে, ওকে আমি তুলি ছাড়বো, যা হয় হবে। ভাই তোর কি এখনো ব্যথা করছে? না ব্যথা করছে না, আমার তো ওখানে শিরশির দিচ্ছিল, ব্যথা আবার করে নাকি? তোমার হারামি আর কোনো সাধু বাবা পেলি না, দেখে দেখে এর কাছে আনতে হলো। ভাই একটু তো ব্যথা করবে, ও টাইগার বাম লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তাছাড়া এই সাধু বাবা আমেরিকার ব্রাজার কোম্পানি থেকে তপস্যা লাভ করেছে, এর কাছে যারা যারা এসেছে তাদের কাজ 100% সাকসেস হয়েছে। তোর বড় সাকসেসের পরবারই শালা, খালি কাজ হয়ে যাবে কাজ হবে সেই থেকে বলে যাচ্ছিস, আর যদি না কাজ হয় তোর আর তোর ওই জনি বাবার দুজনেরই ফাটা কন্ডম দিয়ে মেরে দেবো। ঠিক আছে তাই হবে এখন, কিন্তু তার আগে জনি বাবার আশ্চর্য শক্তির প্রদর্শনটা তো শুরু করে। এই জানিস তো সেই ছেলেটা না কালকে আমাকে আবার প্রপোজ করতে এসেছিল। কোন ছেলেটা বলতো? আরে সেই ছেলেটা রে, যার গালে সেই চাপ দাড়ি আর সবসময় স্যান্ডো গেঞ্জি পরে থাকে। ও আচ্ছা আচ্ছা, তুই সেই খচার বন্ধু পচার কথা বলছিস তাই তো? আরে হ্যাঁ রে, ছেলেটার কি সাহস, বলে কিনা আমাকে পড়তে চায়। তা তুই কি সত্যি সত্যি করলি? এই শোন, তুই যেটা ভাবছিস না সেটা কিন্তু আদেও নয়। তবে ও আমাকে লাইন করার কথা বলেছিল, অন্য কিছু নয়, বুঝলি? এইবারে আমার বন্ধু পচা আপনাদেরকে ছিঁড়ে দেখাবে, মানে একটা মোটা দড়ি ছিঁড়ে দেখাবে, যেটা আমি এক্ষুনি এই দড়িটা দিয়ে আমার বন্ধুকে বেঁধে দেবো। এর জন্য হালকা করে নাড়িয়ে তালি দিয়ে দাও। এই ওখানে কি হচ্ছে বলতো, এত ভিড় কেন? তাই তো, এত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে? মনে হয় কোনো ম্যাজিক শো হচ্ছে, চল তো সামনে গিয়ে দেখি তো কি হচ্ছে ব্যাপারটা। এই ভাই তোর মাল আসছে, এইবার তুই শুরু করে দে তোর ছেঁড়া ছুরির কাজ। তো আমি এই মোটা দড়ি দিয়ে আমার বন্ধুকে বেঁধে দিয়েছি, এক্ষুনি এই দড়ি ও অনাহাসেই ছিঁড়ে ফেলবে। বাবা, এ আবার কবে থেকে ছিঁড়তে শুরু করলো? ওহ, একটু চুপ করবি? ছেলেটা কি করতে চাইছে একটু দেখ না। দেখা যাক কি করে, শেষে দড়ি ছিঁড়বে নাকি অন্য কিছু ছিঁড়ে বসে থাকবে কে জানে। कौन है वो कहाँ से वो आया चारों दिशाओं में। এই বড় ছিঁড়ে ফেলেছি রে, নে নে এইবার ওই মোটা চেনটা দিয়ে আমাকে বেঁধে দে, মালটা বড় দাঁড়িয়ে আছে, আজবার তুলি ছাড়বো। তুই ওই মোটা চেনটা ছিঁড়তে পারবি? আরে ভাই আমার মধ্যে জনি বাবার ছেঁড়ার শক্তি এসে গেছে, ওই চেন কেন পৃথিবীর যা কিছু আছে আজ আমি সব ছিঁড়ে বোঝা বেঁধে ফেলবো। রে বড় তুই বাদ তো। এত শক্তি তুই এই ছেলেটাকে রিজেক্ট করে দিলি, যার গায়ে জন আব্রাহামের মতো শক্তি আর নরেন্দ্র মোদীর মতো দাড়ি, তুই তাকে রিজেক্ট করে দিলি? দড়ি ছেঁড়ার পর এবার আমার বন্ধু এই মোটা চেনটা ছিঁড়ে ফেলবে, তো এর জন্য হালকা করে নাড়িয়ে তালি দিয়ে দাও। দেখ দেখ, ওই মোটা চেনটাও ছিঁড়ে ফেললো, এরপরেও তুই তাকে ভালোবাসবি না? এখনো সুযোগ আছে, ছেলেটাকে প্রপোজ করে দে। তো এইভাবে আমার বন্ধু পচা সবকিছু ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। আজকের মতো প্রদর্শনী এইখানেই শেষ করা হলো।
প্রপোজ করব কি করে বলতো? ছেলেটাকে যে আমি জুতো মেরেছি, এখন যদি ওকে আমি প্রপোজ করতে যাই আর ও যদি আমাকে রিজেক্ট করে দেয়? আরে কিচ্ছু রিজেক্ট করবে না, যা তো। না না, আমি যাব না। তুই বরং একটা কাজ কর, আমার নাম্বারটা ওকে গিয়ে দে আর বলবি দোলন তোমাকে ফোন করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি বরং নাম্বারটা দিয়ে আসছি। এই বড় মালটা তো দাঁড়িয়ে রয়ে গেল, ওর বন্ধু কেন আসছে? আরে ছাগল, ওর বন্ধু আসবে না তো কি ও আসবে? এইসব ব্যাপারে বন্ধুরাই হেল্প করে। ও লজ্জা পেয়েছে, সেই কারণে ও ওখানে দাঁড়িয়ে আছে। দাদা, তোমার প্রদর্শনী না আমার বন্ধু খুব ভালো লেগেছে, ও তোমায় এই নাম্বারটাই ফোন করতে বলেছে। बेटा मन में लाडू फोटा। তা তোমার বন্ধুর নাম কি? ওর নাম দোলন, আমি আর ও একসঙ্গে ওই 12 ভাতারি কলেজেই পড়ি। বলছি তোমার নাম্বারটাও দিয়ে যাও, আমি কেন ফাঁকা থাকি, রাতে সময় পেলে 2-4টে গল্প করবো। যেদিন তুমিও তোমার বন্ধুর মতো ছিটতে পারবে, সেই দিন আমার নাম্বারটা তুমি এমনিতেই পেয়ে যাবে, ও তোমায় বলতে হবে না। শালা বাবা, খুব হাসি লাগছে না? এখন ছিটতে শিখে আছে বলে খুব হাসছিস। তবে তুইও শুনে রাখ, আর যে ছেঁড়ার জন্য আমার উপর তুই হাসলি, সেই ছেঁড়াই একদিন তোর জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমি চললাম, তুই এখানে ফুটিয়ে বসে থাক। এই ভাই দাঁড়া দাঁড়া, রাগ করিস না, রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে ভাই, প্লিজ দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। भगवान